হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক দেখছেন এটা। যে আমেরিকা পরের ৫ দিনের জন্য বলছে যে তারা আর ইরানের ওপর অ্যাটাক করবে না। তাহলে কি আমরা এখন এটা ভেবে নিতে পারি যে তাহলে আমেরিকা হেরে গেছে আর এখন সিজ ফায়ার করতে চাইছে? আমি সবার প্রথমে আপনাদেরকে একটুখানি ডোনাল্ড ট্রাম্পের ওই টুইটটা দেখাতে চাইবো। যেখানে তিনি বলছেন, "I am pleased to report that the United States of America and the country of Iran have had over the last 2 years a very good and productive conversation regarding a complete and total resolution of our hostilities and the Middle East." এখানে তিনি বলছেন যে তিনি নাকি লাস্ট ২ দিন ধরে ইরানের সাথে খুবই ভালো মতো কথাবার্তা করেছেন। যার পর এখন তারা এটা করতে চাইছেন যে পরের ৫ দিনের জন্য ইরানের ওপর কোনো ধরনের অ্যাটাক আমেরিকার তরফ থেকে হবে না। এই জায়গাটা একটু যদি আমি ফোকাস করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এখানে তিনি কি বলছেন, "Throughout the week, I have instructed the Department of War to postpone বলেছে কিন্তু এখানে। মানে এখানে কিছুদিনের জন্য তারা বলছে জিনিসটাকে পোস্টপোন করে দেবে। "Any and all military strike against Iranian power plant and energy infrastructure for 5-day period." এবার যেটা সবথেকে আশ্চর্যের বিষয়, যে আমি কালকে একটা ভিডিও বানালাম যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরিষ্কার ৪৮ ঘন্টার টাইম দিয়েছিল। যেখানে তিনি বলছেন যে এই ৪৮ ঘন্টার মধ্যে যদি তারা স্টেট অফ হরমুজ ওপেন না করে তাহলে তারা ইরানের পাওয়ার প্ল্যান্ট, মানে যেখান থেকে কারেন্ট উৎপাদন হয়, এবং তার সাথে অন্যান্য যে এনার্জি সেক্টরগুলো আছে তাদের ওপর হেভিলি বম্ব করবে। আমি সেই টুইটটাও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, দাঁড়ান। এখানে এই টুইটটা একবার পড়ুন। এর ওপরে কিন্তু আমি অলরেডি কালকে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। এখানে কি লেখা আছে, "ইফ ইরান ডাজন্ট ফুললি ওপেন উইদাউট থ্রেট দ্য স্টেট অফ হরমুজ within 48 hours from this exact point in the time, United States of America will hit and obliterate their various power plant starting with the biggest one first." এই টুইটটা তিনি ২ দিন আগে করেছে, মানে ৪৮ ঘন্টা কিন্তু আজকে রাতে শেষ হয়ে যাচ্ছিল। সেজন্য সবাই এটা ভেবে রেখেছিল যে আজকে কিন্তু রাতের বেলা বেশ একটা ভালো মতো আমরা মানে মিসাইল স্ট্রাইক দেখতে পারবো ইরানের ওপর। আর এর প্রভাবটা কিন্তু ভারতের উপর পরিষ্কার দেখা যাচ্ছিল। আপনারা যদি আজকের একটুখানি স্টক মার্কেট দেখেন তাহলে এটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে আজকে কিন্তু স্টক মার্কেট বেশ ভালো মতো ডাউনফল করেছে। প্রায় 2.6% মতো কিন্তু নিফটি আজকে ডাউন হয়ে গেছে, আর নিফটি ব্যাংকও প্রায় 3%-এর আশেপাশে ডাউন হয়ে গেছে। এর থেকেও আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই যে ভারতের যে স্টক মার্কেট এটাও কিন্তু এই যুদ্ধ থেকে বেশ ভালো মতোই প্রভাবিত হচ্ছিল। আরও বিশেষ করে এটা কিন্তু ইরান পরিষ্কার বলে দিয়েছিল যে যদি ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো স্টেপ নেয়, যে ৪৮ ঘন্টা পর মানে আজকের পর যে তারা স্ট্রাইক করবে বলছিল, যদি এই ধরনের স্টেপ যদি ডোনাল্ড ট্রাম্প না নেয় তাহলে কিন্তু ইরান একেবারে ধূলিসাৎ করে দেবে গালফ কান্ট্রির যে কান্ট্রিগুলো আছে। মানে গালফ কান্ট্রির মধ্যে যেগুলো এখানে আছে আমি এক এক করে নাম বলছি। ইরান বলুন, ইরাক বলুন, কুয়েত বলুন, তারপর ইউনাইটেড আরব স্টেট বলুন, এইসব জায়গাতে যতগুলো ডিস্যালিনেশন প্ল্যান্ট আছে সেগুলো সব তারা একের পর এক অ্যাটাক করতে শুরু করবে। আর এর ফলে কিন্তু এদের বেঁচে থাকা একদিক থেকে প্রায় ইম্পসিবল হয়ে যেত। ডোনাল্ড ট্রাম্প যে আবার তার কথা ভেবে পাল্টে নেবে, এই বিশ্বে কিন্তু আমার মনে হয় এর থেকে বড় সারপ্রাইজ এই কদিনের মধ্যে আমরা দেখিনি। কেননা ডোনাল্ড ট্রাম্প এতটাই ইনপ্রেডিক্টেবল যে তিনি কখন কি বলবেন কারোর বলার ক্ষমতা নেই, আর এটা আমরা আবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার এখান থেকে যদি আমি আরেকটা জিনিস পরিষ্কার আপনাদেরকে বলতে চাই যে ইরানের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট আসেনি, কিন্তু একটা স্টেটমেন্ট আমি বিভিন্ন নিউজ সোর্সে দেখতে পাচ্ছি যে এই যে ডোনাল্ড ট্রাম্প সবার প্রথমে বলছেন না যে তিনি নাকি ইরানের সাথে লাস্ট ২ দিন ধরে কথা বলেছেন, ইরান কিন্তু এই জিনিসটাকে পুরোপুরিভাবে ডিনাইড করে দিয়েছে। ইরান বলছে, ভাই আমরা তো কোনো কথাই বলিনি। তাহলে ডোনাল্ড ট্রাম্প কার সাথে কথা বলেছেন লাস্ট ২ দিন ধরে? মানে ডোনাল্ড ট্রাম্পের যে একটা অভ্যাস আছে যে তিনি মানে একটার পর একটা কথা না ভেবেচিন্তে চাপিয়ে দেন।
এই যে আমি যদি আরেকবার মনে করাতে চাইবো আপনাদেরকে যে যখন অপারেশন সিন্দুর ভারতবর্ষ পজ করলো, ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে তিনি নাকি পিএম মোদির সাথে কথা বলেছেন এবং তারপর পিএম মোদি এই যুদ্ধটাকে থামিয়েছে। মানে একদিক থেকে ডোনাল্ড ট্রাম্পই নাকি অপারেশন সিন্দুরকে পজ করিয়েছে, আর সেখানেও কিন্তু ভারতবর্ষ বারবার ডিনাই করে আসছিল যে না ভাই, এই ধরনের কোনো ধরনের কল বা কনভারসেশন ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়নি ভারতের। আর এটা আবার প্রমাণ করে দিচ্ছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, ডোনাল্ড ট্রাম্প না একদিক থেকে থতমত খেয়ে গেছে। তিনি ভাবতে পারেননি যে ইরান এইভাবে রিটেলিয়েট করবে। তিনি অলরেডি যখন এই ভেনেজুয়েলায় অ্যাটাক করলেন, ওটাকে অ্যাটাক বলে না যদিও, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যে যখন তিনি কিডন্যাপ করলেন, আসলে ডোনাল্ড ট্রাম্প তখন মজা পেয়ে গেছিল। তিনি ভাবছেন যে আমি যদি ভেনেজুয়েলাকে এত সহজে কবজাতে পারি, তাহলে ইরানকেও হারানো আমার পক্ষে কোনো সম্ভব নয়। মানে তিনি একদিক থেকে মজা পেয়ে গেছিলেন, আর তাই তিনি না ভেবে চিন্তেই ইরানের ওপর অ্যাটাক করে দেন। আর ইরানকে তিনি ভীষণভাবে আন্ডার এস্টিমেট করেছিলেন, আর এটা এখন পরিষ্কার বুঝতে পারছি আমরা। আর সত্যি কথা বলতে গেলে না, ইরানকে কিন্তু পুরো বিশ্বই আমার মনে হয় আন্ডার এস্টিমেট করেছিল। পুরো বিশ্ব ভাবতে পারেনি, মানে আমি যদি আমার তরফ থেকে বলি, আমি কিন্তু ভাবতে পারিনি যে ইরান এই ধরনের রিটেলিয়েট করবে। এটা কিন্তু সত্যি, মানে বাহবা দেওয়ার মতোই একটা কথা যে ইরান এতদিন ধরে কন্টিনিউ আমেরিকাকে যেভাবে প্রেশার করছে, আমেরিকা এখন সে প্রেশারটা নিতে পারছে না। আর সেই জন্যেই এই মুহূর্তের জন্য মাত্র 5 দিনের জন্য এই যুদ্ধটাকে পজ করছে। এবার আমি আবার এই জিনিসটা অ্যাড করতে চাইবো যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু প্রেডিক্ট করা ভীষণ কঠিন। তাই 5 দিন পর সে যদি আবার ইরানের সাথে ভীষণ অ্যাটাক করতে শুরু করে দেয়, বোম করতে শুরু করে দেয়, তাতে আমরা তো কিছু করতে পারবো না। কেননা এই মানুষটাকে প্রেডিকশন করা ভীষণ কঠিন। আমি তো বলবো যে এই যে 5 দিনের কথা বলছে না, এই 5 দিনের মধ্যেও যদি আবার যুদ্ধ শুরু হয়ে যায়, আমার তরফ থেকে আমি বলতে পারি যে আমি খুব একটা আশ্চর্য হব না। কিন্তু একটা জিনিস আমি বলবো এখানে, এটা কিন্তু এই মুহূর্তে পুরো বিশ্বের জন্য খুবই একটা ভালো খবর। এর থেকে আমরা একটা ইঙ্গিত পরিষ্কার বুঝতে পারছি যে এই যুদ্ধটা আস্তে, আস্তে মনে হচ্ছে শেষের দিকে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই বিষয় নিয়ে যদি আমি আরও কিছু আপডেট পাই, 100% আমি আপডেট পাবো। তো সেটা নিয়ে আবার একটা নতুন ভিডিও বানাবো। আপনারা যদি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন। আর আবার দেখা হচ্ছে পরে এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।